জনাব রাশেদ খান তিনি ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে গণ অধিকার পরিষদ পর্যন্ত তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তার যে সাহসী ভূমিকা, তাতে দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে উজ্জ্বল থাকে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খান বিগত 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে যে সাহসী ভূমিকা রেখেছে তা আমি জানি, তার মুখেও শুনেছেন, এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ফেসিবাদকে হটানোর জন্য। সেই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক, এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। আমরা আগেও বলেছি অনেকবার, আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকে শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকরভাবে আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাই আজকে তার এই সিদ্ধান্ত। আশা করি রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামীর বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। আবারও স্বাগত জানাই যারা রাশেদ খান। গণ অধিকার পরিষদের জন্য কিছু বলবেন কিনা? আমার মনে হয় গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এসছেন, তাই না? হ্যাঁ, জি, থ্যাংক ইউ। বক্তব্য দেবেন না? আমি দাঁড়াই